অনেক মারামারি হয়েছে এই শাল নিয়ে, লাস্টে পাওয়া গেছে। এই যে কাপড় আনিলে শেষ। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার আজকের দিনটা তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে শুরু হয়েছে। এমনিতে আমরা সকালের ব্রেকফাস্ট খুবই সিম্পল খাই, কিন্তু আজকের সকালের ব্রেকফাস্ট ছিল হচ্ছে গরম গরম হাতে বানানো পরোটা, সাথে ধোয়া ওঠা কোরবানির গোশ, আলু ভাজি, ডিম, আর কি চাই বলেন। আজকে ফারাজকে স্কুলে দিয়ে খালা বলেছিল খালার বাসায় চলে যেতে। তো আমি সকাল সকালই আন্টির বাসায় গেলাম, গিয়ে দেখি আন্টি আমার জন্য এত মজার ব্রেকফাস্ট বানিয়ে রেডি করছে। হাতে বানানো পরোটা দেখলে অন্যরকম ভালো লাগে, কারণ আমরা কিন্তু এইসব ঝামেলার ভয়ে সবসময় ফ্রোজেন পরোটা খাই। তো তার সাথে এরকম কোরবানির গোশত ছিল, হাতে করা আলু ভাজি, সব কিছু মিলিয়ে সকালটা অসাধারণ শুরু হয়েছিল ওই দিন। খাওয়া দাওয়া শেষ করে খালা আর আমার কাজিনদের নিয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম, চা খেলাম। তো এরপর একটু টেস্কোতে আমার কাজ ছিল, তো তাসনিমকে নিয়ে বের হয়েছি। তো ওদের এরিয়ার টেস্কোতেই যখন আসলাম, মনে হলো যে একটু কাপড় চোপড়ের সেকশনটাও দেখে আসি। আসলে দেখা যায় যে বোনরা মিলে আসলে গল্প করতে করতে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে এসে দেখি সামারের জন্য এই যে শিফলি কাজ করা কিছু ড্রেস এসেছে এখন। আসলে সব দোকানেই কিন্তু এখন দেখি যে এই ধরনের কাজের অনেক কাপড় এসেছে, তো এত সুন্দর লাগছিল। বিশেষ করে ওই সাদা শার্টটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এই ঝিকিমিকি প্যান্টটা দেখেও খুব ইন্টারেস্টিং লাগছিল, মনে হচ্ছিল ওই সাদা শার্টটার সাথে মানে একসাথে পরলে হয়তো ভালোই লাগবে। তো দুই বোন ঘুরে ঘুরে এটা ওটা দেখছিলাম, গল্প করছিলাম। আমার বাসা যেখানে, আমার আশেপাশে দুইটা টেস্কো আছে, কিন্তু একটাতেও কিন্তু কাপড় চোপড়ের কালেকশন নাই। তো যখনই কোনো এরকম বড় সুপার স্টোরে আসি, আমার কিন্তু খুব ভালো লাগে এরকম ঘুরে ঘুরে দেখতে। তো যেহেতু সাথে তাসনিম আছে, গল্প করে করে ভালোই সময় যাচ্ছিল। আর এবার যে সামার কালেকশনটা এসেছে ওদের, মানে কালারগুলো এত মিষ্টি মিষ্টি আর এত মনে হচ্ছিল যে সামার পারফেক্ট। প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভালো লাগছে ঘুরে ঘুরে দেখ। গরমে যদিও কটন কাপড় পরা সবচেয়ে আরামদায়ক, কিন্তু আমার কাছে কেন জানি কটনের থেকে এই যে একটু ভারী ভিসকস ধরনের কাপড়, এগুলো বেশি ভালো লাগে, অথবা জর্জেট। তো তার পেছনে অবশ্য একটা মানে কি বলবো, ছোটোখাটো একটা আমার অলসতার কাহিনীও আছে। সেটা হচ্ছে, মনে হয় হুটহাট কোথাও যখন বের হয়ে যাব বা এখনই কোনো একটা ড্রেস পরতে ইচ্ছা করছে, দেখা যায় কটন হলে ওটা আবার সুন্দর করে আয়রন করো, কারণ একদম সুন্দর আয়রন না থাকলে কিন্তু কাপড় পরতে ভাল লাগে না। তো যদি আপনি ভিসকস বা এরকম জর্জেট কাপড় মানে কালেকশনে বেশি থাকে, আমার মনে হয় যে এই ফাঁকিবাজিটা করা যায়, যে আয়রন করা না থাকলেও একটা সুন্দর ঝাড়া দিয়ে পরে বের হয়ে যাওয়া যায়। এই আয়রন করার ঝামেলা থেকে বাঁচার জন্য আমার মতো আপনারাও কি কটন কাপড় কম কিনেন কিনা আমাকে কমেন্টে জানিয়েন তো, কে কে আমার মতো আছেন। তো যদিও এই যে দেখেন ঘুরে ফিরে কটন কাপড়গুলাই কিন্তু পছন্দ হচ্ছে, বিশেষ করে এই যে শিফলি ওয়ার্ক এত সুন্দর সুন্দর এসেছে, আমার তো খুব ভালো লাগছিল। তো তাসনিম আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আপু এটা দেখো ওইটা দেখো। তো দেখতে দেখতে এই যে আরেকটা ড্রেস বের করলো, এটারই ওই যে আরেকটা ব্লু ড্রেস দেখালাম না, সেটারই অন্য একটা কালার, কিন্তু এই কালারটা এত মিষ্টি দেখেই একেবারে মনে লেগে গেছে। আর সব সময় কিন্তু এরকম একটা সেলের সেকশন থাকে, যেখানে খুঁজলে কিন্তু টুকটাক ভালো জিনিসই পাওয়া যায়। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে টুইট জ্যাকেটটা, এটাও কিন্তু সেলে ছিল। তো এটা দেখলাম ভালোই সেলে আছে, এটা কত 35 পাউন্ড ছিল মনে হয়, এখন 20-তে দিচ্ছে। তো খুব ভালো একটা ডিল। বেশিরভাগ সময় অনলাইনে শপিং করতে করতে এখন এমন অভ্যাস হয়ে গেছে, আমার তো খুবই কম স্টোরে গিয়ে শপিং করা হয়। বাট তারপরও যখন মাঝে মাঝে আসি, ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে। কিন্তু আমার মনে হয় কি, যে এটাও একটা সুবিধা যে দুনিয়াটা এখন এত ছোট হয়ে গেছে, আপনি এক স্ক্রিনে বসে দুনিয়ার সব দোকান দেখতে পাচ্ছেন, কম্পেয়ার করে কিনতে পারছেন, এবং মার্কেটটাও অনেক বড় থাকে। তো আমার মনে হয় আমার মতো অনেকেরই কোভিডের পর এই শপিংয়ের অভ্যাসটা অনেক পরিবর্তন এসেছে। দেখা যায় দোকানে গিয়ে একটা জিনিস কষ্ট করে দেখবো বা কিনবো, তার থেকে অর্ডার দিয়ে দিলাম, বাসায় চলে আসলো। এই আরাম থাকতে কে শপে গিয়ে কিনে। কিন্তু এরপরও ওই যে মার্কেটে গিয়ে কেনা জিনিসপত্র একটু ধরে দেখা, এটার মজাও কিন্তু আলাদা। তো যখন এরকম সুযোগ পাই, আমি কিন্তু বের হয়ে যাই, বিভিন্ন শপে ঘুরে ঘুরে দেখি। আর আজকে তো সাথে তাসনিম ছিল, এজন্য আরও বেশি ভালো লাগছিল।
এইদিক ওদিক ঘুরতে ঘুরতে বাচ্চাদের কাপড়ের সেকশনেও একটু ঢু মেরে গেলাম। আসলে মেয়ে বেবিদের ড্রেস দেখতে এত কিউট লাগে, মনে হয় কি এক একটা পুতুলের ড্রেস দেখছি। আর ছেলে বাচ্চাদের কাপড় চোপড় সেই আমাদের ছোটবেলা থেকে যেমন দেখে আসছি, এখনও মনে হয় সেই একই টাইপের। খুব বেশি হলে একটা গাড়ির ছবি চেঞ্জ হয়েছে বা একটা ডাইনোসরের স্টিকার লাগানো, এই তো। আর মেয়ে বেবিদের ড্রেস মনে হয় এক একটা পুতুলের জামা, একটার চেয়ে একটার কালার সুন্দর, ডিজাইন সুন্দর। আর প্রতিটা সিজনেই দেখা যায় বড়দের মতো মেয়েদের ড্রেসেরও হচ্ছে ফ্যাশন চেঞ্জ হয়, তো খুব কিউট লাগে দেখতে। তো আমরা দুইজন ঘোরাঘুরি করছি। এখন যাদের ঘর সংসার আছে, কোনো শপে আসবো আর ঘরের জিনিস দেখবো না তা তো হয় না। সামার উপলক্ষে দেখা যায় এত ব্রাইট ব্রাইট কালারের এত সুন্দর সুন্দর জিনিসপত্র প্রতিটা দোকানে আসে, সব কিছুই দেখে পছন্দ হয়ে যায়। কিন্তু দেখা যায় কিনতে কিনতে এরপর ঘরে আর জিনিস রাখার জায়গা হয় না। তো এই জন্য নিজেকে অনেক কষ্ট করে ধরে বেঁধে নিয়ে আসছি যে না, আমি এগুলি আর কিছুতেই কিনতে চাচ্ছি না। কারণ দেখা যায় এই যে প্লেটটা কিনবো, তারপর এটার সাথে ম্যাচিং করে আরেকটা কিছু কিনতে ইচ্ছা করবে, তারপর ওটার সাথে ম্যাচিং করে আরেকটা কিছু। তো এই করে করে দেখা যায় ঘরে শুধু জিনিস বেড়েই যাচ্ছে, কিন্তু রাখার জায়গা তো আর বাড়ছে না। আর এখন আসলে দেখা যায় শুধুমাত্র যে ইউকে তা না, পুরো দুনিয়াতেই লিভিং কস্ট এত বেড়েছে যে সব কিছুই আসলে একটু বুঝে শুনে কেনাই ভালো। অনেক শখের কিছু হলে সেটা আলাদা ব্যাপার, কারণ শখের দাম লাখ টাকা বলে না। কিন্তু তারপরও যে জিনিসটা অপ্রয়োজনীয় বা এই মুহূর্তেই দরকার নাই, বা কোনো একটা ভালো ডিল আসতে পারে এরকম চিন্তা ভাবনা করে কিনলে দেখা যায় অনেক টুকিটাকি এদিক ওদিক দিয়ে একটু সেভিং হয়েই যায়। তো যাই হোক, আমি আর তাসনিম এই যে ঘুরে দেখছি এই প্লেটটা, এখন এত দেখি যে সবার ঘরে ঘরে, তো ভালো লাগে কিন্তু তারপরও নিতে চাই না, কারণ মনে হয় সবার ঘরেই একই ধরনের প্লেট হয়ে গেছে। তো এই তো কিচেন সেকশন একটু ঘুরে দেখছি, এদিক ওদিক দেখছি। তো এদিকে সোমা আপু ফোন দিচ্ছিল, আজকে সাউথগেট মস্কে হচ্ছে ঈদ মেলা হচ্ছে। তো আমাকে খুব বলছিল যে আমরা সবাই যাচ্ছি, তুমি আসো, আসলে ভালো লাগবে। তো সাউথগেট এরিয়াটার প্রতি আমার আবার অন্যরকম একটা ভালোবাসা, কারণ আমার ইউকে আসার পর আমি প্রথম সংসার শুরু করি সাউথগেট থেকে। তো যখনই ওখানে যাই আমার সেই মানে পুরনো এরিয়ায় ঘুরতে বা মানে আছে না যে মানুষ যেখান থেকে শুরু করে ওইখানের প্রতি কিন্তু আলাদা একটা টান থাকে, মনে হয় সব কিছু অনেক আপন আপন। তো সাউথ গেটের কথা শুনে আমি আসলে আর না করতে পারলাম না, তো বললাম ঠিক আছে আপু, ওনারা সবাই বিকালে মেলায় যাবে, তো এখন কয়টা 12টার মতো হয়তো বাজছিল। তো বললাম ঠিক আছে চলে আসবো, অসুবিধা নাই। তো তাসনিমকে বললাম যে চলো একসাথে মেলায় ঘুরে আসি। তো বললো ঠিক আছে, তো ওকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, ও রেডি হবে। আর আমি বাসায় এসে লাঞ্চের জন্য একটু খিচুড়ি রান্না করছিলাম। তো আমি পরোটা খেয়ে এসেছি শুনে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বলল ওরাও পরোটা খেতে চায়। তো এই যে দেখেন, এই ফ্রোজেন পরোটাগুলো কিন্তু দেশ থেকে আম্মু পাঠিয়েছিল। তো এরকম করে আম্মু পরোটা বেলে তারপরে একটা সেঁকা দিয়ে ফ্রোজেন করে তারপরে পাঠায়, যেহেতু আমরা হাতে বানানো পরোটা খুবই পছন্দ করি। তো আমি অলরেডি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কি আর করা, তারা খিচুড়ি খাবে না, পরোটা খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটাও হতে থাক, এদিকে পরোটাও রেডি করছিলাম। তো লাঞ্চ টাঞ্চ শেষ করে দুপুরে রেডি হয়ে আমি আবার বের হয়ে এসেছি। আর এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এই যে গেটটা গ্রেঞ্জ গার্ডেন, এখানেই আমার প্রথম সংসার শুরু। তো এখান দিয়ে যখনই যাই আমার মানে খুবই ভালো লাগে, মনে হয় যে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো আমার খালা আর তাসনিমকে নিয়ে আমি চলে এসেছি সাউথগেট মস্কে আজকে ঈদ ফেয়ারে। অনেক দিন থেকেই আপুরা বলে এসে মস্কটা দেখে যেও, নতুনই করা হয়েছে এই সাউথগেট মসজিদটা। তো আমার এখন পর্যন্ত আসা হয়নি, আজকে আমি প্রথমেই যাচ্ছি, ওদের ঈদ ফেয়ার উপলক্ষে মসজিদটাও দেখে আসা হবে। আমি আসলে জানতাম না যে মেলা 5টায় শেষ হয়ে যাবে, মনে করেছি এখন দিন বড়, হয়তো আরও কিছুক্ষণ থাকবেই মেলা। বাট এসে শুনি যে 5টায় মেলা শেষ, আর আমার আসতে আসতে 4:30 বেজে গেছে। তো অলরেডি কিন্তু অনেক মানুষ মেলা ঘুরে চলেও যাচ্ছে, আমি মাত্রই আসলাম। তো তারপরেও বেশ ভালোই ক্রাউড ছিল। আর এই পুরো ময়দানটাই কিন্তু সাউথগেট মসজিদের। আমার যেহেতু প্রথমবার আসা, খুবই ভালো লাগছিল দেখে। আর মসজিদের পরিবেশটাই না আসলে এমন হয়, আসলেই শান্তি শান্তি লাগে। তো এই সব স্টলগুলাই কিন্তু চ্যারিটির জন্য এই মেলা করা হয় বা যেটাই হোক, এখান থেকে যা প্রফিট আসে সবই হচ্ছে মসজিদের ফান্ড রেজিংয়ের জন্য, যাতে মসজিদটাকে আরও সুন্দর করা যায়, আরও সুন্দরভাবে বড় করে গুছিয়ে রাখা যায়। মেলা তো এখন একদম শেষের পর্যায়ে, তারপরও যখন এসেছি একটু তো টুকটাক ঘুরে দেখবই।
তো এই একটা স্টল ছিল, নায়াবি ওদের পেজের নাম। তো এখন একটা ট্রেন্ড এসেছে না, যে মানুষ হচ্ছে মানে লকেটের সাথে নিজের নাম খোদাই করে বা দেশের ম্যাপ হতে পারে বা যে কোনো সূরা এরকম খোদাই করা যে পেন্ডেন্টগুলো পরে, তো ওটা একটা স্টল ছিল। ওরা 18 ক্যারেট গোল্ড প্লেটেড করে আর কি আপনার পেন্ডেন্টগুলো বানিয়ে দেয় ওখানেই, মানে ইনস্ট্যান্ট। তো এটা একটু দেখলাম কিছুক্ষণ, ওখান থেকে আবার আমার সাথে যে মানহা ছিল ও একটা এরকম আয়তাল কুরসিওয়ালা লকেট নিল, খুবই সুন্দর ছিল জিনিসটা। তো আমি আমার বন্ধুদের খুঁজছিলাম, অলরেডি কিন্তু পেয়েও গেছি তাদের। I'm good, thank you. আমার খালা সাবি আপুর সাথে তো দেখা হয় না আন্টি। খালা ভালো আছেন? এইদিকে আসার সাথে সাথেই বড় আপুদের সাথে এসেছি, তারা পাগল হয়ে গেছে আমাদের কি গিফট দিবে, কি রেখে কি কিনে দিবে। তো বলছিলাম আপু মাত্র তো আসলাম, আমরা কিছুক্ষণ একটু দেখি তারপর কেনাকাটা করি, কিন্তু তারা অস্থির, এখনই তাদের কিছু একটা গিফট কিনে দিতেই হবে, যেহেতু ছোট বোন হিসেবে আমি এসেছি তাদের সাথে। তারপর এখনই কেনা লাগবে না, আপনি রাখেন না, করেন আপনি অনেক বড় লোক আমি জানি, কিন্তু আমি এখন জামা কাপড় চাই না। সোমা আপু, আমরা একটু ঘুরে দেখে আসি তারপর কিনি। এটাও সুন্দর লাগতেছে, এগুলি পছন্দ হয় সোমা আপু আপনার? এই যে এগুলি সুন্দর আছে কিন্তু দেখেন না, পরা যায়, এই যে দেখেন শাড়ির উপরেও পড়তে পারো। কামিজেও পরা যায়, সুন্দর আছে। এটাও নেই না, দেখেন আপনারা পছন্দ করেন। ও ওয়াও, এই ওটা হ্যাঁ ওইটা আর ঝগড়া লেগে গেছে এখন। হ্যাঁ, একসাথে লন্ডনে বড় হয়েছি না, ঠিক লিয়ানার জন্য নাইস। আর এখানে এই দুই মহিলার ঝগড়াই শেষ হচ্ছে না, কে কাকে গিফট দিবে। দেখি চলেন আর একটু দেখি কি। হ্যাঁ অনেক অনেক ইসলামিক শপ এসেছিল, যেহেতু ঈদ মেলা হচ্ছে মসজিদে। তো শেষ পর্যায়ে যেহেতু আমি এসেছি তেমন ভালো করে দেখতে পারছিলাম না, তো এই স্টোরটা আমার কাছে খুব ভালো লেগেছে, সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিসপত্র ছিল। তো যেহেতু বেশি একটা সময় নেই, তো ভাইয়ারা বলছিল ওনাদের স্টোর আছে, ওখানে গিয়েও দেখতে পারি। আর তাছাড়া নেক্সট উইকে আবার পালমাস গ্রিন মসজিদে মেলা আছে 30 তারিখ, তো ওখানে গেলেও ওনারা সেম স্টোর নিয়ে আসছে। তো এটা শুনে ভালো লাগলো যে ওখানে আরেকটু সময় নিয়ে দেখা যাবে। And also we have another business called Cobbler's Cap. আচ্ছা, Hit up the Instagram and get it covered. Cobbler COWBLERS. Cobbler's Cap. Don't side by side. আচ্ছা, So we do like halal English breakfast. ওকে, নাইস টু মিট ইউ ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, এন্ড নেক্সট উইক তো আবার দেখা হচ্ছে ইয়াতে পালমা স্ক্রিনে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, নাইস টু মিট ইউ। হ্যাঁ Take care, yeah? হ্যাঁ, বাই। আর কিছু পাইছো? আজকে তো সময়ের অভাবে পুরো মেলাটা ঠিকমতো ঘুরে দেখা হয় নাই, তো কোনো দুঃখ নাই, কারণ আবারও আগামী সানডে 30শে জুন আমাদের প্রিয় পালমাস গ্রিন মসজিদে ঈদ মেলা হচ্ছে। তো ওখানে এই সব ইসলামিক স্টোরগুলো আসবে, তখন ঠিকমতো দেখে নিব। আর মেলায় ঘোরা আসলে মেইন বিষয় না, আসল ব্যাপার হচ্ছে যে আসলে সবার সাথে দেখা হয়, কথা হয়, এটাই আমরা এনজয় করি। খাবার চলেন দেখি কি আছে। এটা কি? She's making crepes. হ্যাঁ, না কি জানি একটা, what do you call this one? Mutton koddu. Oh yeah. Chicken kottu. Chicken koddu. Call kottu roti. Chicken.
এখানে কি আছে? এই যে খাবারটা নিলাম এটা হচ্ছে শ্রীলঙ্কান একটা ডিশ, নাম হচ্ছে মাটন কদ্দু। এর আগে আমি কখনোই এটা খাইনি, তো দেখে ইন্টারেস্টিং লাগলো, মনে করলাম নিয়ে একটু দেখি, ট্রাই করি কেমন। তো আমার কাছে খেয়ে খুবই মজা লাগলো। মনে হলো কি যে আমরা ওই যে নুডলস রান্না করার আগে চিকেন সবজি সব মিলিয়ে একটা প্রথম মানে মশলার মতো বানাই না, তারপর নুডলসটা অ্যাড করি। তো এইটা কিছুটা খেতে ওরকমই, কিন্তু যেহেতু শ্রীলঙ্কান একটু ডিফারেন্ট মশলা আর একটু ঝাল বেশি, তো বেশ ভালোই লেগেছে। আর ওই দিনের ওয়েদারটা ছিল অসাধারণ, বেশ একটু গরম গরম ছিল, তো সবার জন্য এই তো মোহিটো নিয়েছি। দাঁড়াও 2 4 so I'll spend 10 pounds and we can I have separate bags? Sure. That's 3 pounds. That's £3. So 2, 4, 6. So that's £3. And then can I have so ইচ্ছা ছিল আরও কিছু খাবার দাবার নেই, আর গরম হোক ঠান্ডা হোক চা ছাড়া তো আমার চলেই না। তো আজকে যেহেতু অনেক সুন্দর ওয়েদার ছিল আর মেলাও এখন মোটামুটি শেষ, ঘুরে দেখার তো আর কিছু নাই, তো এত সুন্দর ওয়েদারে এই যে মসজিদের মাঠে বেঞ্চগুলো দেয়া আছে, আমরা অনেক খাবার দাবার নিয়ে বসলাম যে আমাদের মানে মেলা বন্ধ হয়েছে তো কি হয়েছে, ছোটোখাটো একটা পিকনিকের মতো হয়ে যাবে। তো হচ্ছিল তাই, আমরা বেশ এনজয় করেছি। খালা এটা যে পরোটার মতো রুটি আছে না, ওইগুলো আমি ভিডিও করে দেই না, আমি সবকে বলবো। আমি সবকে দিই। তারপর আমরা ছবি। এইটাই হচ্ছে সাউথগেট মসজিদের পিছন সাইডটা, বেশ বড় একটা বিল্ডিং, খুবই সুন্দর। আর এখানে বসে অনেক অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছিল। উঠেই যাচ্ছিলাম, তখন রাস্তার মধ্যে এরকম আইস দেখে সোমা আপু আমাকে চ্যালেঞ্জ দিল যে খালি পায়ে এই আইসের উপর কে দাঁড়াতে পারে। তো চ্যালেঞ্জ পেতে তো ভালোই লাগে, বললাম ঠিক আছে দাঁড়াই দেখি পারি কিনা। কেমন লাগলো পরীক্ষা? তো আমি মজা করে সোমা আপুকে বলছিলাম যে মানুষ অগ্নি পরীক্ষা নেয়, ওই যে আছে না মহাভারতে সীতাকে হচ্ছে গরম কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়ার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তো আমাকে সেরকম হচ্ছে আইসের উপর দিয়ে হেঁটে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছে সোমা আপু। তো প্রথমবার যখন পাড়া দিয়েছি ঠান্ডায় বিশাল একটা শক লেগেছে, বাট তারপরে কিন্তু মোটামুটি সহ্য হয়ে গিয়েছিল। তো আমার মজা দেখে একে একে সবাই আসছিল, আমার খালাও একটু দাঁড়িয়ে দেখলো কেমন লাগে। মাথা ঠান্ডা হয়েছে? সরো সরো সরো, নেক্সট। মাত্রই বরফ পাড়িয়ে চ্যালেঞ্জ দিতে আসলাম, আর এখনই এই যে আমাদের হাসি খুশি রফিক ভাই এতগুলি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে হাজির আমাদের সবার জন্য। তো দুইটা মানুষই আসলে এত আন্তরিক, রফিক ভাই আর সাবি আপু। ওনাদের এরিয়ার মসজিদে এসেছি তা না, মনে হচ্ছিল ওনাদের বাসায় বেড়াতে এসেছি। কি দিয়ে আপ্যায়ন করবে, দুইজনের একেবারে অস্থির অবস্থা। একবার এটা এনে দিচ্ছে, একবার বলে এটা খাও, এটা কিনো। তো ওনারা সবসময় আসলে এরকমই করে, খুবই আন্তরিক আর ভালো দুইজন মানুষ, মাশাআল্লাহ। সুন্দর যে একটা শাল কিনছেন মেলা থেকে, ওয়াও খুবই সুন্দর, খুবই সুন্দর। ইয়াটা কাজটা সোজা করেন, খুব সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ না সুন্দর হয়েছে। আর আমাদেরগুলো একটু দেখা, তাসনিম আন্টিরটা দেখা, আন্টিরটা বেশি সুন্দর। হ্যাঁ এটা তো একই ডিজাইন, এটা অনেক সুন্দর। হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পিঙ্ক হয়েছে আপনার, এটা ভালো লাগতেছে পরে সিরিয়াসলি। না এটা ডিফারেন্ট কালার। হ্যাঁ 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 তোমাকে এটা অনেক সুন্দর লাগতেছে। সুন্দর মানে হ্যাঁ এই জন্যই খুবই সুন্দর। এরকম কিন্তু শাড়ি হইলেও খারাপ লাগতো না।
সব কয়টা সুন্দর হয়েছে, ভেরি নাইস। আমাদের এই যে শলগুলো, এটা নিয়ে কিন্তু একটা খুব মজার কাহিনী হয়ে গেছে এখানে, বাসায় গিয়ে বলছি। তো এখন সবাই সবার কাছে বিদায় নিচ্ছিলাম, বাসায় যাই তারপর বলছি কি হয়েছিল। খরচ করছো না, আমি পকেটে রিফান্ড যাবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে খালাকে বাসায় নামিয়ে দিয়ে এখন আমি আমার বাসার দিকে যাচ্ছি। এখন কিন্তু ওয়েদার এত সুন্দর, দেখা যায় যেদিন বৃষ্টি না হয় বাইরে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রায় 10:30 পর্যন্ত ডে লাইট থাকে বাইরে। তো বাসায় এসে দেখি বাবা ছেলে গার্ডেনে বসে এই সুন্দর ওয়েদার এনজয় করছে। আর বিনি বেঞ্জুও গার্ডেনে খেলতে কিন্তু খুব পছন্দ করে। এই যে দেখো, এই একটা শল, সুন্দর না? এটা একটা, আর একটা হচ্ছে এই। অনেক মারামারি হয়েছে এই শাল নিয়ে, লাস্টে পাওয়া গেছে। মারামারি হয়েছে কি নিয়ে, প্রথমে হচ্ছে আমি পছন্দ করছি এগুলি যে সবার জন্য আমি কিনবো গিফট দিতে, পছন্দ করছি কে কোনটা নিবে। তারপরে হুট করে গিয়ে দেখি সাবি আপু বিল দিয়ে ফেলছে। তারপরেও অনেকক্ষণ মারামারি হয়েছে যে না আমি কিনতেছি, সাবি আপু আজকে না। বাট লাস্টে উনি জিতছে, জোর করে উনি আমাদেরকে গিফটগুলো দিল। সবার জন্য এরকম কিনছে, সুন্দর না? তো বাসায় এসে আমি আমার হাজব্যান্ডকে সাবি আপুর পাগলামির গল্প বলছিলাম, চালাকি করে কি করে আমাদের সবাইকে গিফট দিল। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।